না আসলে আমরা মনটা ফ্রেশ হয় না, শান্তি লাগে না, রাত্রে গিয়ে ঘুমাইতে পারি না। পর্যটক বেশিটাই অসুবিধা বেশি আমরা আর এখন পর্যন্ত দোকানদার আমরা চিনি না। আসসালামাইকুম, চলে আসছিল রামগঙ্গাতে। এসে আমাদের ভাইদের সাথে পরিচয় হইলো। ভাইয়ের বাড়ি হচ্ছে চুনারঘাট সদর। ভাইয়ের সাথে একটু পরিচয় হব। ভাই, আপনার নাম কি? নাফিজ আহমেদ, নাফিজ আলম। গ্রামের নাম? গ্রাম সোনার সদর। চুনারঘাট সদর থেকে আসছেন এই রামগঙ্গাতে? জি। কেমন লাগতেছে আপনার রামগঙ্গাটা? খুবই সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এখানে এসে আপনি কোন কোন জিনিসটা অসুবিধা মনে হচ্ছে আপনার কাছে? পর্যটক বেশিটাই অসুবিধা। পর্যটক বেশিটাই এই কারণে আপনার কাছে অসুবিধা। অসুবিধা। লোড ঢুকাতে পারতাছি না, সমস্যা, এটাই সমস্যা। আর কোনো আর কি সমস্যা আছে? পর্যটক বেশি থাকলে ভাই ময়লা বেশি হইতেছে বাগানগুলাতে। আর যদি কম মানুষ হয় আমরা এই পরিবেশটা ভালো থাকে ভাই। যেখানে সেখানে ময়লা ফেলাইতেছে, কমায় ভাই আমরা ভালো। যেমন সিগারেট খেতে পারতাছি, লুকায় খাওয়া লাগতেছে, লোড ঢুকাতে পারতাছি, এটাই আর কি ভাই। বাইরে অসুবিধা হচ্ছে, সিগারেট খেতে পারছে না, লুডু খেলতে পারতেছে না, এটা বাইরের কাছে অসুবিধা। আর আপনার কাছে আমরা প্রতিদিনই আসি, আমরা রামগঙ্গা আমাদের ডিউটি শেষ করে আমরা প্রতিদিনই আসি। আমরা না আসলে মানে রামগঙ্গা না আসলে আমরা মনটা ফ্রেশ হয় না, শান্তি লাগে না, রাত্রে গিয়ে ঘুমাইতে পারি না আর কি। আমরা ডিউটি শেষ করে প্রতিদিনই রামগঙ্গা এসে চা খাওয়া লাগে, নাইলে আমাদের বাড়িতে গিয়া ঘুমায় না। আমরা আর এখন পর্যন্ত দোকানদার আমরা চিনি না। আচ্ছা, এই ভিডিওতে যারা দেখবেন নাফিজ ভাইকে তো চিনবেনই। ভাইয়ের নামটা কি? সাকিব ভাই। ভাইয়ের নামটা কি? প্রদেব। অবশ্যই এই ভিডিওতে যারা আছেন আমি ভাইদের নামটা মেনশন করে দিব। ইনশাল্লাহ আপনারা সবাই ভাইদের সাথে যুক্ত হয়ে যাবেন। ভাই কিন্তু হাসি ঠাট্টা করে বলছে, কিন্তু বিপরীতটা। আপনারা যদি এটা খারাপ সেন্সে নিতে পারেন, ভালো সেন্সে নিলেও নিতে পারেন, কিন্তু ভাইয়ের যে কথাগুলা বলছে ময়লা আবর্জনা কারণে ওনারা বসতে পারতেছে না, এটাও একটা বাস্তব। এটাও কিন্তু একটা সমস্যা। আসলে যদি প্রশাসন এইসব বিষয়টা যদি একটু দেখে আসে, তাহলে পরিবেশটা আরো সুন্দর হবে। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য।